সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 13 লক্ষ টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে সম্পূর্ণ আরসিসি পিলারের উপরে, 16টা কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে। তো যে সকল ভাইরা আরসিসি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, সে সকল ভাইরা অবশ্য মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আরসিসি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করলে কিভাবে আপনি সেই বাড়িটাতে 50 থেকে 1 লক্ষ টাকা সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি কেমন ভাবে হয়েছে, কতটুকু জায়গার উপরে করা হয়েছে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয় বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি আমরা স্কয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কয়ার ফিট, শতক হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড থেকে আমরা ঢুকলাম, সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়িতেই করা হয়েছে আমাদের মেইন গেট। আর মেইন গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং, তারপরে আমরা এটা হচ্ছে সিঁড়ি থেকে মেইন গেট পার হয়ে আমরা পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, বাড়িটা 4টা মাস্টার বেডরুমের পরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। বাড়িটার সামনের সাইডে আমরা পাবো 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাবো 2টা বেডরুম, এবং মাঝে এটা রাখা হয়েছে একটি টয়লেট, এবং এই সাইডে আছে একটি কিচেন। তো পুরো বিষয়টা আমরা ঘুরে দেখবো। তার আগে আমরা জানবো যে এই বাড়িটির ফাউন্ডেশনটি কেমন ভাবে করা হয়েছে, আর আপনি কেমন ভাবে কাজ করে একটি বাড়ির 50 থেকে 1 লক্ষ টাকা সেভ আপনি করতে পারবেন। তো আসেন সেই সব প্রসেস গুলো অবশ্যই আমি ভিডিওর শেষ দিকে আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কাজ করলে আপনার 50 থেকে 1 লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে। 4টা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। তো এটা হচ্ছে আমাদের টয়লেট, আর এই টয়লেটের সাইজটা আমাদের রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট, 7 ফিট বাই 5 ফিট। তো এখানে খুব অত্যন্ত দক্ষ একজন মিস্ত্রি দিয়ে কিন্তু আজকে এই বাড়িটি দেখছেন করা হয়েছে। তো অবশ্যই যে সকল ভাইরা বাড়িটা নির্মাণ করবেন, আরসিসি ফাউন্ডেশন দিয়ে হোক, আর ব্রিক ফাউন্ডেশন দিয়ে হোক, আর শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে হোক, ফাউন্ডেশন আপনি যাই করেন আপনার বিল্ডিং এর কন্ট্রাক্টর মিস্ত্রি হওয়া লাগবে ভালো, তাহলেই কিন্তু একমাত্র আপনার বিল্ডিং এ খরচ সেভ করতে পারবেন। এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে একই 13 ফিট বাই 11 ফিট। বিল্ডিংটি 16টা কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে, এবং 16টা কলামের উপরে এই বাড়িটি করা হয়েছে। আসলে 16টা কলামের উপরে বাড়ি করতে গিয়ে আপনি কিভাবে 1 লক্ষ টাকা সেভ করবেন? দর্শক বন্ধুরা, আমরা যদি সেই দিকটা একটু আগাই, আমি যদি সর্বপ্রথমে আমরা বেস থেকে আসি, সর্বপ্রথমে যদি আমরা ফাউন্ডেশন থেকে আসি, তো ফাউন্ডেশন থেকে যদি আমরা যখন হিসাব করি, ফাউন্ডেশন আপনি যখন করবেন, আমরা এই বিল্ডিং এর বেসের কাজগুলো করেছি সম্পূর্ণ 4 ফিট বাই 4 ফিট। তো 2 তলা ফাউন্ডেশনের জন্য আমরা 4 ফিট বাই 4 ফিট বেস ঢালাই দেয় যথেষ্ট। এই জায়গা থেকে যদি আপনি 5 ফিট বাই 5 ফিট দেন, বা এই জায়গা থেকে এই বেসটা যদি আপনি কাঠের ফর্মা মেরে ঢালাই না করেন, তাহলে প্রত্যেকটা বেসে মিনিমাম 1 থেকে 1.5 বস্তা সিমেন্টের কাজ আপনার অতিরিক্ত করতে হয় ফর্মা বাদে যদি আপনি ঢালাই করেন। আর ফর্মা দিয়ে যদি আপনি ঢালাই করেন, সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 বস্তা সিমেন্টের কাজ কম হয়। তো দেখ এখানে এইভাবে যদি আপনি কিছু হিসাব করে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই খরচটি সেভ হয়। এবং বিল্ডিংটা যখন আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করবেন, অবশ্যই বিল্ডিংটা গাঁথনি কমপ্লিট করে নেওয়ার পরে আপনি ছাদটা করবেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংটাতে অনেক খরচ আপনি সেভ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এইখানে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, এই বাড়িটা কিন্তু ফাউন্ডেশন থেকে গাঁথনি কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমাদের ছাদটা করেছি। সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমাদের হয়ে গেছে, এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে 5200 কেজি, 5200 কেজি টোটাল মিলিয়ে আমাদের খোয়ার জন্য পিকেট লাগছে, আমাদের 10,000 পিস, মানে 2000 গাড়ি, 5 গাড়ি। তো টোটাল মিলিয়ে গাঁথনি করার জন্য এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে 14,000 পিস। 14,000 পিস, তাহলে 14 আর 10
14 আর 10 24,000 ইটের আমাদের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে। টোটাল মিলে এই বিল্ডিংটা করার জন্য আমাদের সিমেন্ট ইউজ হয়েছে ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের 270 বস্তা। এই বিল্ডিং এর কন্ট্রাক্ট করা হয়েছে। এটি হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে মেইন গেট এবং প্লাস এই জায়গা থেকে একটা গেট আছে। মূলত বাড়িটার 2টা গেট। এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। সামনের সাইডে আমরা পাচ্ছি 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাচ্ছি 2টা বেডরুম। বেডের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট, 11 ফিট বাই 13 ফিট। 4টা মাস্টার বেডরুমের সাইজে দেওয়া হয়েছে আমাদের 11 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে কিচেন 7 ফিট বাই 7 ফিট। এর টয়লেট এখানে একটা দেখানো হয়েছে, কিন্তু আমরা এখানে 2টা টয়লেট করেছি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। অবশ্যই বাড়ি যারা করবেন আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে তারপরেও অবশ্যই বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার বাড়িটা খুবই সুন্দর হবে, খরচ সেভ করে সুন্দর মানের বাড়িটা নির্মাণ করতে পারবেন।